ক্লাসে একটু দেখিয়েছিলাম, এখানে ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট? কনভেনশনাল ওয়েতে যদি আমরা লিখি তাহলে আমরা কি লিখতে পারি? দেখো এখানে বলতেছে যে এমন একটা ইনভেস্টর করতে চাই, সে 6 বছর পরে কত টাকা পাবে? $10,000 পাবে। কয় বছর পরে? আফটার 6 ইয়ার্স। তার মানে দ্যাট ইজ ফিউচার ভ্যালু। ফিউচার ইকুয়াল টু কত? $10,000। 10,000। আর এন এর মান কত? দ্যাট ইজ ইকুয়াল টু 6 ইয়ার্স। ইন্টারেস্ট রেট হচ্ছে 8%। আচ্ছা, এই কথা বলেছে। এখন বলতেছে সে এখন কত টাকা উইলিংলি পে করতে চায়, সেটা এখন সে কত টাকা পে করলে তার জন্য ভালো হবে। এখন কনভেনশনাল ফর্মুলা দিয়ে আমরা করতে পারবো, দুটাই করব আপাতত। হ্যাঁ, এই আজকের ক্লাস পর্যন্ত দুটাই করব। তাহলে কনভেনশনাল ফর্মুলা যদি আমরা লিখি, আমরা একবারে বেস ফর্মুলা লিখি, তারপর থেকে সেখান থেকে আসবে। এই ফর্মুলা ছিল বেস ফর্মুলা, সেখান থেকে কোন ফর্মুলা আসবে? এটা না? বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এই ফর্মুলাতে এখন যদি আমরা ডাটাগুলো পুট করি, পি ইকুয়াল টু এফ এর ভ্যালু কত? 10K 1 প্লাস, আমি বারবার এই যে কে লিখি বা যে এম লিখি, মেগাবাইট গিগাবাইট যাই লিখি, আমি লিখবো, তোমরা লিখো না পরীক্ষা খাতায়, বিপদে পড়বা কিন্তু। কারণ ক্লাসে বোর্ডে লিখলে আমি কখনো এরকম লিখতাম না, এখানে টাইপ করাটা অনেক ঝামেলা এবং জায়গা খুব কম। এর মান কত? 6। করে দেখো কত আসে প্রেজেন্ট ভ্যালু। কেউ করেছো? জি স্যার, 6301.6962 6301.69, মানে রাউন্ড করে 2 নিয়ে লেখা যেতে পারে নাকি? লিখলাম জি এটা, স্যার। তুমি দশমিক লিখলেও ভুল ছিল না, জাস্ট আমি কম লেখার জন্য লিখলাম আর কি। হ্যাঁ, উত্তর হচ্ছে এটা, তাই তো? দেখো 3 লাইনে অঙ্ক শিখাচ্ছি, কত সোজা সোজা অঙ্ক। দেখো অঙ্কটা মিলেছে, কিন্তু এরা আবার কি ইউজ করেছে? ফ্যাক্টর ইউজ করেছে। আমরা কিন্তু ফর্মুলা দিয়ে করেছি, এরা ফ্যাক্টর দিয়ে করেছে। আমরা এখন এই দেখবো না, এই ডাটাগুলো তোমরা একটু মনে রাখো। আমরা এখন টেবিলে চলে যাবো, টেবিল থেকে অঙ্কটা আবার করব। তার আগে একটু আমাকে বলো কোন ফর্মুলা আমরা এখন ইউজ করব। এখন আমাদের ফর্মুলাতে এখানে দেওয়া আছে, দেখো, সরি, এটা মনে হয় আমাদের এখন দেওয়া আছে কি ভ্যালু? এফ ভ্যালু গিভেন আছে, এফ ভ্যালু। ফাইন কি করতে হবে? পি। পি ভ্যালু। তাহলে কোন ফর্মুলা? পি ইকুয়াল টু এফ। এই যে দেখো, এই যে ওই আলভি একটু আগে যে বলছিল, খুব চমৎকার বুদ্ধির কথা বলছে। প্রথমে আমার সব শুধু মনে থাকতো না, আমি দেখতাম এইভাবে, এই যে পি বের করতে হবে, এখানে এফটা নিচে আছে, পি এফ এ কাটাকাটি, তাহলে পি পাওয়া যাচ্ছে। এইভাবে আমি মনে রাখতাম ছাত্র যখন ছিলাম। যদিও এটা যখন আমি টেন একটু পড়াশোনা করলাম, এটা কোনো জায়গায় লেখা নাই, এই জন্য আমি টিচার সেটা বলতে পারবো না, ঠিক আছে? জাস্ট তোমরা মনে রাখতে চাইলে মনে রাখতে পারো। দেখো আমরা পি বের করতে চাইলে পি ইকুয়াল টু এফ এর ফর্মুলাটা এফ ইন্টু এই যে ফ্যাক্টর দিয়ে গুণ করে দিব, আর এই যে এখানে এভাবে কাটাকাটি যায়, ফাইনালি পি এর ভ্যালু পাওয়া যায়, এরকম এফ এফ কাটাকাটি যায়, এরকম একটা কথা মনে রাখতাম। তো যাই হোক, তাহলে পি ইকুয়াল টু এফ ইন্টু পি বাই এফ আই এন। তাহলে আমাদের কোন ফ্যাক্টর বের করতে হবে? পি বাই এফ ফ্যাক্টর নাকি? জি স্যার। জি স্যার। তাহলে এখন আমরা যাব হচ্ছে বইয়ে। ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট যেন লাগবে আমাদের? 8%। তাহলে আমরা ডাটাগুলো আবার লিখি এখানে, অঙ্কটা যেভাবে করব সেভাবেই লিখি। এই পোর্শনটা তো আমাদের লাগবে না, সো এটা ঢেকে দেওয়া যেতে পারে। ও সরি সরি, এটা তো ঢাকলে বিপদ হয়ে যাচ্ছে। আচ্ছা, কালো দিয়ে ঢাকা যেতে পারে, সাদা দিয়ে লিখবো। ওকে, তাহলে এখন আমরা প্রথমে লিখছি, কি লিখবো? পি ইকুয়াল টু এফ। ওহো, এটা তো আরেক বিপদ হলো। পি ইকুয়াল টু এফ, তারপর কি লিখবো? পি বাই এফ না, আই এন। তারপরে কি লিখবো? পি ইকুয়াল টু এফ এর ভ্যালু কত? 10K, আর পি বাই এফ ফ্যাক্টর, আই এর মান হচ্ছে 8%,
n এর মান হচ্ছে 6 ইয়ার্স। জি স্যার। এখন এখান থেকে টেবিল থেকে ডাটা রেখে বলো তো আসলে আমাদের ভ্যালুটা কত হবে? তোমরা তো দেখতেই পাচ্ছ। জি স্যার 6 কই 6 ইয়ার্স এর জন্য p বাই f ফ্যাক্টর 0.6302, 6302 তাই তো? তার মানে উত্তর জি কিন্তু স্যার। মিলে গেছে, দেখো যেটা জি একটু স্যার। আগে বের করছে একই জিনিসই আসছে। তাহলে কি টেবিল সহজ নাকি ফর্মুলা সহজ? স্যার দুইটাই তো সহজ মনে হয়। দুটাই সহজ লাগতেছে না? কয়দিন পর লাগবে না, কারণ এটা হচ্ছে আমরা একটা একটা করে দেখাচ্ছি তো। আমাদের একটা অ্যানালাইসিসে একটা প্রজেক্টের মধ্যে এরকম 20-30টা ক্যালকুলেশন থাকবে। 20-30টা ফিউচার ভ্যালুকে প্রেজেন্টে আনা লাগবে। মানে 20-30টা ফিউচার না, মনে করো 5টা ফিউচারকে প্রেজেন্টে আনবো, 10টা অ্যানুয়ালকে প্রেজেন্টে আনবো, এরকম। হ্যাঁ, তখন আসলে সহজ কঠিন তখন ফর্মুলা দিয়ে কোলায় পারা যাবে না। তখন এই টেবিল ফ্যাক্টরি ফর্ম একবার তো সব ইয়ে, এবং সবগুলো ইন্টারেস্ট রেট বা সবগুলো এন এর ভ্যালু একরকম নাও হতে পারে, আলাদা হতে পারে। কারণ তুমি দুই জায়গা থেকে লোন নিয়েছো ব্যাংকে, দুটা দুই রকম লোনের পার্সেন্টেজ হতে পারে, দুটা লাইফ সাইকেল দুই রকম হতে পারে নাকি? তো এই যে দেখো আমরা যেটা পেলাম, ফাইনালি আমরা যদি সেটাকে ইন্ডিকেট করি, এটা হচ্ছে সেই অংশটা। সরি, এটা মার্ক করে এটা মার্ক করতে পারি আমরা, এটা। আর এটা কোনটা? এটাই হচ্ছে সেই, ও সরি সরি সরি, এই যে এটা। অনেক কালার, ভালোই লাগে। বুঝতে পেরেছি টেবিল থেকে ভ্যালু বের করা? জি স্যার। জি স্যার। ঠিক আছে, যদি বুঝে ফেলি চলো আরো কয়েকটা অঙ্ক করে ফেলি। এগুলো প্রতিটাই বইয়ের অঙ্ক, এবং বইয়ের বিভিন্ন জায়গা থেকে, মানে কোনটা এক্সারসাইজে আছে, মানে দুটো বই থেকে আমি সুন্দর করে স্লাইড বানিয়ে ফেলেছি। স্লাইডটা আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর বই তো অলরেডি পেয়ে গেছো, শুধু বইয়ের স্লাইড দেখলে হবে না, এমনি গুগল করে দেখতে পারো, আরো চাইলে আরো ভালো। তো বইয়ের সব এক্সারসাইজের অঙ্ক প্র্যাকটিস করতে হবে আস্তে আস্তে, তাহলে ভালো হবে। ওকে, আমরা আবার স্লাইডে যাব। এরপরে আমি আর টেবিল থেকে ডাটা বের করে দেখাবো না, আমি জাস্ট অঙ্কটা বুঝাই দেবো, তাহলে আমাদের মনে হয় শেষ হয়ে যাবে। তো এখানে এখানে কিছু অন্য অঙ্ক আছে, এটা নিয়ে একটু আমরা পরে কথা বলছি। যে আমরা এন এর ভ্যালু বের করব যদি পি এফ আই এর ভ্যালু জানা থাকে। খুব সিম্পল ব্যাপার। আমাদের একটা ইকুয়েশন আছে, ওই যে ফিজিক্সের অঙ্কের মতো চিন্তা করো। তো এখানে কি হচ্ছে, এখানে পি এর ভ্যালু জানি, এফ এর ভ্যালু জানি, আই এর ভ্যালু জানি, তাহলে এন এর ভ্যালু বের করা যাবে না? জি স্যার। সেটা এখানে বের করা শিখাইছে। এগুলো এমনিই পারবা, তারপর আমি দেখাই দিব এটা একটু পরে। তার আগে আমরা প্রেজেন্টের কিছু, প্রেজেন্ট ফিউচারের কিছু ভ্যালু নিয়ে আর একটু কথাবার্তা বলে আসি। আচ্ছা, আচ্ছা এখানে একটা বিজনেসের কোনো একটা কথা বলা হচ্ছে, বলতেছে যে সেটা একটা ডিসকাউন্ট দিবে। কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবে? 40% ডিসকাউন্ট দিবে। এবং 40% ডিসকাউন্ট দিলে, আচ্ছা তাহলে কত পার্সেন্ট তোমাকে পে করতে হবে বলো তো? 40% যদি ডিসকাউন্ট স্যার। পাও, কত পার্সেন্ট পে করতে হবে? 60%। 60%। তার মানে 60% স্যার দিতে হবে, পেমেন্ট করতে হবে। কত পার্সেন্ট? 60 মানে হ্যাঁ হ্যাঁ, ঠিক 60%। আছে, আমি 7 শুনেছি। আচ্ছা, তার মানে খেয়াল করো যে এখানে একটু জিনিসটা ভালো করে পড়ে না, আছে এটা থাকুক, আমরা দেখি। বলতেছে এখানে ওভারঅল একটা ডিস্ট্রিবিউশনের কোনো একটা ওভার স্টকিং এর ব্যাপার আছে। একটা রেগুলার প্রাইসিং হচ্ছে কত? $142। রেগুলার প্রাইসিং কত? $142। $142। এখন এই টাকাটা যদি এমন হয় যে বর্তমানে দিয়ে দেয়, তাহলে আবার সে কত টাকা পাবে? মানে $142 কিন্তু সে এমন করতে পারে 2 বছর পরে দিতে পারে, ঠিক আছে? কিন্তু সে যদি বর্তমানে দেয় তাহলে একটা ডিসকাউন্ট পাবে। বুঝতে পারছি? বর্তমানে ডিসকাউন্ট পাবে কত পার্সেন্ট? 40%। তাহলে এইখানে কিন্তু ওই একটু অ্যানালাইসিস ব্যাপার চলে আসতেছে। খেয়াল করো যে
বলতেছে যে ইফ কোম্পানি উড পে দ্য রেগুলার প্রাইস, যদি বলতেছে 2 বছর পরে যদি আমি দেই তাহলে রেগুলার প্রাইস কত দিতে হবে? $142 দিতে হবে। আর এখন দিলে কত দিতে হবে? 40% কম দিতে হবে। তার মানে হ্যাঁ, তার মানে এখন যদি আমরা দেই তাহলে দিব হচ্ছে রাইট নাও, আমরা যদি প্রেজেন্ট ভ্যালু দেই, মানে এটা হচ্ছে প্রেজেন্ট কস্ট, এখন যদি আমরা দেই কস্ট নাও, সেটা হচ্ছে আমরা দিব হচ্ছে $142 1 মাইনাস 40, তাই তো? সরাসরি 60% লেখা আছে এবং বের করে এই যে 85.20 আসার কথা, এটা দেখে নেবে। এটা হচ্ছে এখন দিলে। কিন্তু যদি 2 বছর পরে দেয় তাহলে কত টাকা দিতে হবে? 142 টাকা। 142 টাকা 2 বছর। আচ্ছা একটু চিন্তা করো, আমি তোমাদের টাইম ভ্যালু অফ মানি শিখিয়েছিলাম, মনে পড়ে? কি এক্সাম্পল দিয়েছিলাম? সময়ের সাথে সাথে টাকার ভ্যালুর কমে যাওয়া, পরিবর্তন হওয়া, মনে পড়ে? এখন 2 বছর পরে 142 টাকা আর এখন 142 টাকা কি একই টাকা? না না স্যার, এখানে অলরেডি ইন্টারেস্ট রেট দেওয়া আছে, তার মানে 2 বছর পরে এটা তার 142 টাকা, তার মানে কি এটা ফিউচার ভ্যালু? ভালো করে বুঝো, জি স্যার। 2 বছর পরে 142 টাকা, এটা মানে কি এটা একটা ফিউচার ভ্যালু। সেই ফিউচার ভ্যালুটা কত টাকা বছর পরে দিতে হবে আমাদেরকে? 2 বছর পরে। আর সেটার পিছনে ইন্টারেস্ট রেট কত খরচ করতে হবে আমাদের? 10%। 10%। আর কত বছর? 2 বছর। তার মানে আমি এন ও যদি লিখি, এন হচ্ছে 2 বছর আর ইন্টারেস্ট রেট হচ্ছে 10%। তাহলে আমাদের অ্যানালাইসিসটা কি হবে? এখন দিলে লাগছে 85 টাকা দেওয়া লাগছে, এখন দিলে লাগছে $85। 2 বছর পরে দিচ্ছি $142, সেটার বর্তমান ভ্যালুটা বের করা আমার প্ল্যান। তাহলে তো বুঝতে পারবো যে আমি কত টাকা সেভ করলাম। মানে 2 বছর পরে আমি জি স্যার। 142 টাকা দিচ্ছি, কিন্তু সেটার বর্তমান ভ্যালু কত? তার মানে সেই আগের মতোই ব্যাপার স্যাপার, আমাদের এফ দেওয়া আছে, পি বের করতে হবে। তাহলে মানে কি পি ইকুয়াল টু এফ, নাকি ফর্মুলা ফ্যাক্টরটা কি হবে? পি বাই এফ F by I. 10% 2। যাদের কাছে পিডিএফ টিডিএফ আছে এটা একটু ভ্যালু বের করা শুরু করে দাও, যে এখানে যে ভ্যালু বের করছে ঠিক আছে কিনা দেখো। তাহলে এফ এর ভ্যালু কত? 142 টাকা 2 বছর পরে দিচ্ছি। আর পি বাই এফ ফ্যাক্টর, এটা ভ্যালুটা এখানে দেওয়া আছে, তোমরা একটু মিলাই নিও। 64, আমি আর টেবিল থেকে বের করে দেখালাম না, এখন দরকার আছে? না স্যার। তাহলে আমরা ফাইনালি দেখতে পাচ্ছি 117.35 টাকা আমার দেয়া লাগছে যদি 2 বছর পরে দিই, বর্তমানে সাপেক্ষে সেটা। তাহলে বলো তো, বর্তমানে দিলে আমার খরচ পড়ছে 82 টাকা 85 টাকা, আর 2 বছর পরে দিলে খরচ পড়ছে 117 টাকা। তোমার জন্য ইকোনমিক্যাল কোনটা, অপটিমাম কোনটা বলো? স্যার প্রেজেন্ট, বর্তমান। না না, প্রেজেন্ট না, মানে বর্তমানে আমি এই টাকাটা পেমেন্ট করে দাও যেহেতু ডিসকাউন্ট পাচ্ছি। জি স্যার। কিন্তু সবসময় যে ফিউচারে দিলেই যে লস হবে এমনটা কিন্তু না, অনেক সময় লাভ হতে পারে। সেটা কিন্তু আমরা এইভাবে অ্যানালাইসিস করে বুঝবো। তার মানে বুঝতে পারছি যেটা বর্তমানে যদি আমরা সেল করি, মানে আমি যে টাকাটা দিয়ে দিই, তারা আমরা $32 সেভ করতে পারছি। বুঝতে পারলাম? জি স্যার। এইভাবে অ্যানালাইসিস, ইকোনমিক অ্যানালাইসিসটা কিন্তু আমাদের আসলে এই ইঞ্জিনিয়ারিং ইকোনমি শেখাবে। ঠিক আছে? জি স্যার, আমরা তো তাহলে স্যার শিখে গেলাম কিভাবে হ্যাঁ, বের খুব করতে হয়। চমৎকার শিখে গেলা। তোমাকে একটা প্রজেক্ট দিয়ে দিই, করে ফেলো। দিব? স্যার দিতে পারেন এটা স্যার, হচ্ছে ট্রাই প্রেজেন্ট আর ফিউচার নিয়ে কাজ করতে। করছে, আমরা পরে অ্যানুয়াল নিয়ে কাজ করবো। আমি একটু দেখাই ভবিষ্যতে আমাদের সামনে কি অপেক্ষা করছে, তাহলে ক্লিয়ার হবে। হ্যাঁ, এই যে দেখো, ক্যাশ ফ্লো এখানে অনেক মাল্টিপল ক্যাশ ফ্লো আছে, তখন এগুলাকে ডিল করা শিখবো আর কি। যে এখানে খুব চমৎকার একটা অঙ্ক আছে, যে প্রতিদিন 1 টাকা করে যদি আমি সেভ করি তাহলে কত বছর পরে আমি কোটিপতি হব, লাখপতি হব, মিলিয়নার হব। ঠিক আছে, এরকম অঙ্ক আছে আর কি। এবং এখানে আমরা মাল্টিপল টাইপ প্রজেক্ট, যেটা চ্যাপ্টার 3 তে আছে, যেটা হচ্ছে কম্বাইনিং ফ্যাক্টর বলা হয়, ওটা আমরা শিখবো আর কি। ঠিক আছে, এমনি জিনিসগুলো খুব সোজা, এই চ্যাপ্টারটা খুবই সোজা লাগবে, খুব কঠিন লাগার কোনো কারণই নাই এখানে, তাই না? এই জিনিসটা আমরা কি মোটামুটি বুঝতে পারলাম? তার মানে আমার সিদ্ধান্তটা কি হতে পারে, কখন পেমেন্ট করবো, এখন না 2 বছর পরে? এখন স্যার। এখন। এইভাবে ইকোনমিক অ্যানালাইসিস আমরা টুকটাক কিন্তু এখানে করলাম। তারপরে এখানে আরেকটা অঙ্ক আছে, যে একটা ফ্যামিলি একটা
লটারি জিতছে বা কোনো একটা কিছু জিতছে, সেটা কত টাকা? সেটা 1 লক্ষ টাকা। $1,00,000 $1,00,000 জিতেছে, মেলা টাকা। আর সে চাচ্ছে ওই $1,00,000 50% তার বাচ্চাদের জন্য একটা ফান্ড তৈরি করতে, রেখে দিতে। সে যদি টাকাটা এখন রেখে দেয় 50%, সেটা চাচ্ছে 14 বছর পরে তার বাচ্চারা হয়তো বড় হয়ে যাবে, তার টাকাটা দরকার হবে কোনো ব্যবসা বা হয়তো তার আদার্স কোনো বিজনেস, তার কোনো কারণে। তো এই ফান্ড, কলেজে ফান্ড মানে কলেজে ভর্তি হবে, মানে ভার্সিটি। আমাদের দেশে ভার্সিটি মানে বাইরের দেশের কলেজ, আমাদের দেশের কলেজ মানে বাইরের দেশের স্কুল। হ্যাঁ, কারণ তুমি হয়তো বা জানো যে ইউএসএ তে কিন্তু কি হয়, 1 থেকে 12 গ্রেড, মানে ক্লাস 1 থেকে 12 যেটা আমরা বলি, সেটা কিন্তু স্কুল বলে ওরা। এটা অনেকেই তোমরা জানো, স্কুল বলে। আর আমরা যে 12 এর পরে, তোমরা এখন 13 বা 14 এ আছো, তাই না? এইটাকে তোমরা কিন্তু 14, তাই না? সেকেন্ড ইয়ার, জি স্যার। 14। হ্যাঁ, এই 13 প্লাস যেগুলো, সেগুলোকে ওরা জেনারেলি বলে কলেজ। হুম, কলেজ। ইউনিভার্সিটি অনেক জায়গায় আছে, কিন্তু কলেজই ওরা বেসিক্যালি মেনশন করে এটাকে, ভার্সিটি হলেও কলেজ মেনশন করে। এবং কলেজের ভিতরে ছোট ছোট ডিপার্টমেন্ট গুলাকে আমরা যেমন এখানে বলি না ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ওরা বলে কলেজকে বলে, আবার ডিপার্টমেন্ট গুলাকে স্কুল বলে। হ্যাঁ, এটা আবার দেখবা বিভিন্ন ভার্সিটির ওয়েবসাইটে গেলে ওখানে পেয়ে যাবা। ওই যে মেডিকেল তো কলেজ আছে। মেডিকেল, আমাদের বাংলাদেশে মেডিকেল কলেজ আছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং এর সবই তো ভার্সিটি। জি স্যার। ইঞ্জিনিয়ারিং এ যেমন আগে আমাদের কুয়েট ছিল বিআইটি। স্টুডেন্ট ভিসা দিচ্ছে হ্যাঁ, সরি, ইউরোপের দিকে নাকি স্যার স্টুডেন্ট ভিসা দিচ্ছে ভালোই। হ্যাঁ, ইউরোপ তো দেওয়া শুরু করেছে, জার্মানিতে অনেকেই যাচ্ছে তো এখন। স্যার আমরা কি এখন চাইলে আইভি কে যেতে পারবো? এখন স্যার, কানাডা তো তো লাভ স্যার নাই, যে লস হবে। তোমার মাস্টার্সে যাও, অনেক টাকা পয়সা পাবা, আরামসে দামি দামি আইফোনও কিনতে পারবা আর পড়াশোনা করতে পারবা, ঠিক আছে? এখন যাওয়াটা লস, ভালো ফান্ডিং পাবে না, আন্ডারগ্রেডে ভালো ফান্ডিং নাই। মাস্টার্সে প্রচুর ফান্ডিং, ভালো ভালো ফান্ডিং পাওয়া যাবে, পার্ট টাইম চাকরি বাকরি করতে পারবা। আর প্রফেসরের যে ফান্ড দিবে সবগুলো টাকা পয়সা নিয়ে নিজের টাকায় চলতে পারবা, মানে বাসা থেকে টাকা নেওয়া লাগবে না, ঠিক আছে? তো এটা ভালো না? এখন নিয়ে গেলে বাসা থেকে আবার টাকা নিয়ে যেতে হবে, কারণ বাংলাদেশের টাকা তো আর ইউরোপের টাকা তো পার্থক্য অনেক বেশি। অনেকগুলো টাকা নিয়ে গেলে ওখানে অল্প একটু টাকা হয়ে যাবে, তাই না? তো যাই হোক, আমাদের ক্লাসের সময় খুব বেশি নাই, আমরা এই অঙ্কটা একটু দেখি। কি বলছে এখানে, ওই যে বিজনেস, তার মানে স্যার আপনার কি কারেন্ট আছে স্যার? হ্যাঁ আছে তো, কি বলো? তুমি কি চাও কারেন্ট চলে যাক? স্যার আমার আর অঙ্কনের তো নাই স্যার। আরে তোমাদের মোবাইল ডাটা আছে না, চালাও, সমস্যা কি? ওকে স্যার, যতটুকু থাকতে পারি স্যার। হ্যাঁ আচ্ছা, থাকো, সমস্যা নেই, পরে তো রেকর্ডিং পাবাই। আচ্ছা, তাহলে মানে এটার 50% মানে কত টাকা সে ইনভেস্ট করবে সেটা এখন। তার মানে আমরা যদি বলি পি ভ্যালু, সেটা কি 0.5 ইন্টু 5টা হয়েছে। হ্যাঁ, তার মানে $50,000। কম কথা, কম টাকা না, মেলা টাকা, এই তো। সেটা সে এখন ইনভেস্ট করবে। আর সে কত বছর পরে ফিউচার ভ্যালু জানতে যাচ্ছে? 14 বছর। 14 ইয়ার্স। তো এই অবস্থায় আমরা কোন ফর্মুলা ইউজ করব? F = আমরা উপরে লিখি, এখানে তো আবার করা থাকবে।